তো এটা ছিল রবিবারের ব্লগ। আর রবিবারে আমার থাকে সকালবেলা 2 ব্যাচ পড়ানো, সকাল না ঠিক 8টা থেকে থাকে একটা থেকে 10টা থেকে। তো আমি সেই মতো সকালবেলা 8টার সময় পড়াতে চলে এসেছিলাম। আর এখানে স্টুডেন্টের হাতের লেখাটা ভালো হয়েছিল, তাই ওকে খুশি করার জন্য ওকে একটুখানি ভেরি গুড দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে হাতের লেখাটা ভালোই। আর এখানে দিয়ে দিয়েছিল স্টুডেন্টের মা চা। তো চাটা খেয়ে আমি এখানে টেডিগুলো, মানে ওদের বাড়িতে এত টেডি তোমরা দেখলে পুরো পাগল হয়ে যাবে। আমার ভীষণ ভালো লাগে। আর ওদের ব্যবহারও সত্যি কথা বলতে খুবই সুন্দর। মানে মনে হয় না যে আমি কারোর বাড়িতে পড়াতে গেছি, এতটাই ফ্রেন্ডলি, এতটাই মানে ভালোভাবে আমার সাথে ব্যবহার করে। মানে ফার্স্ট টাইম আমি দেখলাম যে কোনো ফ্যামিলি কোনো টিউশন টিচারের সাথে এতটা ভালো ব্যবহার করে। তো সবাই করে মোটামুটি, আমি খারাপ বলবো না, অনেকজনাই আছে যারা আমাকে ভালোবাসে। পড়াতে গিয়ে আমি যেমন অনেক কিছু সহ্যও করতে হয়েছে এবং অনেক মানুষের ভালোবাসাও পেয়েছি। শুধু ওর মা বলে না, অনেকজনাই আমাকে ভীষণ সাপোর্ট করে এবং ভীষণ ভালোবাসে, নিজেদের মতো ভাবে। তো তাদেরকে আমার কিছু বলার নেই। সত্যি কথা বলতে ভীষণ লজ্জা পাই যে ওরা আমার নিজের কেউ না, তবুও এতটা ভালো করে করে। আর নিজের মানুষরাই তাচ্ছিল্য করে সবসময়, এটাই হয় আর কি। তো বাড়িতে কোনো আমার কদর নেই, কোনো কিছুতেই কদর নেই, কারোর কাছেই আমার কদর নেই, ভালোভাবেই জানি। কিন্তু বাইরের মানুষের কাছে সত্যি একটু হলেও পাই আমি সেটা। তো সের জন্য আমার মনে হয় যে নিজের ফ্যামিলির থেকে অন্য অচেনা মানুষ অনেক বেশি ভালো হয় এবং তারা বোঝার চেষ্টাও করে। নিজের ফ্যামিলির লোক মানে বুঝিয়েও না বোঝার ভান করে, এমন একটা ব্যাপার থাকে। তো যাই হোক না কেন, আমি কারোর বিষয়ে কোনো কিছু বলতে চাই না। নিজেকে হ্যাপি রাখাটাই মেন আমার কাছে মনে হয়, কারণ কেউ তোমার সাথ দেবে না, কেউ না। একটা টাইম পর গিয়ে মা বাবা মানে সবাই তোমাকে ছেড়ে দেবে, এমন একটা ব্যাপার থেকে যায়। তো আমার সাথেও সেটাই হচ্ছে, সবসময়ই হতে থাকে। মানে আমি কারোর কাছে কোনোদিনও ভালো হতে পারিনি, জানি না কেন। তো আজকে অনেক কিছু বলে ফেললাম, জানি আমার মানে অনেকজন দেখে আমার ভিডিও, তবু আমি বললাম। তো সরি, বাই।